ওই নাই আজিল খাই হইবি অধি বাসব লেহু তোমরা নিমন্ত্রণ হরি চম্পলারো ঘোষি পাড়ার রিগুবান লেহু তোমরা নিমন্ত্রণ ওরে ঘোষি পাড়ার রিগুবান লেহু তোমরা নিমন্ত্রণ ওরে আজ লখাইর হইবে অধি বাসব লেহু তোমরা নিমন্ত্রণ
আমার বাড়িতে এসেছি নিমন্ত্রণ দিতে। তুমি কোন জাতির হো মা? আমি আমি বিন জাতির ও মা। মানে? বিন আচ্ছা আচ্ছা, তুমি? মাছুয়া। তুমি আমি মন্ডলের মণ্ডলীর। আর তুমি? আমি আমি ঘষের মা। খুশির হো। হ্যাঁ। ছানা দই মিষ্টি এনেছো? না মা, খেয়ে এসেছি কিন্তু আনতে ভুলে গেছি। বিয়ে বাড়িতে তুমি ঘষির এসেছো, কিছু কিছু নিয়ে আসোনি? না মা। সুখে থেকো মা। তুমি না আসলে কি জমবে? তাই তো এসেছি মা। তুমি কোন জাতির হো মা? আমি প্রমাণিক। আর তুমি? আমি নাপিতের বউ গো। তুমি কিসের? আমাকে চিনতে পারলেন না? চিনি তো। আমি সাহা সাহা। সাহা। হ্যাঁ। আর এই যে তুমি? আমি আমি পলিয়া, তেলিয়া পলিয়া দুটোই। ঠিক আছে। আচ্ছা রেহো, হ্যাঁ মা, খুব সুন্দর সেজে এসেছো, কিন্তু মা। কেমন সেজে এলি একটু আমি বলে শোনাবে না? আমরা তো সেজে এসেছি, কিন্তু কি সুন্দর প্যান্ডেল করেছেন গো। ও মা, ইস কি লাইটিং। কি সুন্দর লাগছে না বল? হ্যাঁ। বিয়ে বাড়িতে এমনই হয়। আচ্ছা আচ্ছা রেহু, হ্যাঁ, আচ্ছা মা। আমার ছেলের বিয়ে, এই রাজঘরে বিয়ে লেগেছি, এমন সাজসজ্জা যদি না করি সকলে কি বলবে? সত্যি বলেছেন ডানিমা। তাই বলো কেমন সেজে এসেছো? তাই আমরা সুন্দর সুন্দর এইগুলো এসেছি। আপনাকে একটু বলি। বেশ বলো। ওরে হো সেজে এলো রে, রেহো সেজে এলো রে, ও রাজকুমারী রেহো, ও রেহো রে। আর রাত রেহো সেজে এলো কপাটে রোয়া রে রেহো। কি মা? এরিওটা কি করেছি? মানে এরিও সেজে এলো কপাটেরও আরে, মানে লজ্জাবতী, লজ্জা করে এলো। আর এক লাফে দেখলাম বড় ভাসুরের ঘাড়ে চেপে গেল গো। ছি, মিথ্যে কথা বলছে। ছি, ছি। সত্য মা, কি হয়েছে জানো মা? কি মা? যেটা আমার ভাসুর ছিল সেইটা আগে আমার জামাইবাবু ছিল মা, তাই জন্য। তাই? হ্যাঁ মা। কিন্তু পরে তো ভাসুর হয়েছে, লাজ লজ্জা বলে নেই, একদম সব সময় দেখছি একদম ওই রকম। আচ্ছা আরেও আসেনি? হ্যাঁ, কেমন এসেছে একটু বলো। এই যে এটা কি মা, এটা রাজকুমারী গো, এটা রাজকুমারী। কি রাজকুমারী? হয়েছে? হ্যাঁ, এর নামটা জানেন? কি না বলে জানবো কি করে? ওরে এই রে হসে এলো নাম তারানি রে হো। আরে এই রে হসে এলো নাম তারানি রে হো। আর এই গ্রামের সবাই বলে এই রে হটা বড়ই ঘুরানি রে হো। সেজে এলো রে, ও রাজকুমারী রে হো রে রে। কি বললি মা? এরিও সেজে এলো, নাম হলো রানী। আর এই গ্রামের সবাই বলে মানে এ হচ্ছে ঘুরানি। খুব ভালো। আমি কি না মা সেজে গুজে ভালো থাকি। আমি সেজে গুজে আমার বড় পছন্দ, তো আমি সেজে গুজে গোটাই পাড়া পাড়া ঘুরতে যাই। বিয়ে বাড়ি হলে আমি নিশ্চয়ই যাব ভোজ খেতে, না হলে আর তুমি দেখতে জানো। খুব সুন্দর তো। হ্যাঁ তাই? সেজন্য তার জন্য আমায় সবাই? আমকার ঘুরানি, আমি কি পাড়া পাড়ে ঘুরি তো। ও, যারা তাই? সুন্দর তারা হ্যাঁ। এরকমই হয়। আর এই রিওটার কথা তো বলবেনই না রানীমা। বলো না মা। আরে এই রে হসে এলো কচি ছেলের মা রে হো। আর এই বাড়িতে এসে বলে আমি দুধ খাবো মা। ছি
বয়স কত এখন? আমার বয়স মা বেশি নয়, 12 বছর হবে। না মা 24। 24? 24? তুমি যে বলে অল্প বয়সী বাচ্চা। না তো, কে বলেছে? দেখতে পাচ্ছেন না সিঁদুরটা ঢেকে এসেছে। তাই তো বলছি। মানে মানুষকে পরিচয় দেবে না। ঢেকে আসিনি, এই তো এই টিকলিটা পড়েছি ওটাতেই ঢেকে এই তো গেছে। কয়দিন আগে জন্ম হলো, কয়েক হাতে বছর তো আগে। শাখা আছে। খুব ভালো মা। আচ্ছা মা 20 বছর বয়সে আমার বিয়ে হলো, তারপর 4 বছর পর আমার একটা বাচ্চা হলো। এত লালিয়ে যখন বাচ্চাটাকে পেয়েছি, তো আমি বাচ্চাকে দুধ খাওয়াবো না, আমি বিয়ে বাড়ির কাজকর্ম করবো। রানীমা যখন এতই শখ, তাহলে বাচ্চাকে বাড়িতে মানে বাড়িতে থাকো, বিয়ে বাড়িতে যাওয়ার কি দরকার? আচ্ছা ঠিকই আছে, তুই ওমা। বিয়ে করবি তো বুঝতে পারবি কেমন কত ধানের কত চাল। ও তাই, রিও সেজে এলো রে ও রাজকুমারী রে হলো রে হো রে, রিও সেজে এলো রে ও রাজকুমারী রে হো রে হো রে, রিও সেজে এলো রে ও রাজকুমারী রে হলো রে হো রে, রিও সেজে এলো রে ও রাজকুমারী রে হো আচ্ছা রিহু, একটা কথা বলবো? কি মা? বিবাহিত সবাইকে দেখতে পাচ্ছি, আমরা তো চিনতে পারছি না। আপনি আমাদেরকে চিনিয়ে দেন এখানে কোনটা বিধি কুত্তা আছে আর কোনটা বিধি কুচ্চি আছে। ছি মা, হ্যাঁ, কি বলছো? ভালোই তো বলেছি। সেটা নয়, তাহলে বিধি কর্তা বিধি কর্তি, ইস, এক্ষুনি লাত খেতে এমন ভাবে বলছো সবাই মারবি তোমাকে। তাই হ্যাঁ, বিধি কর্তা। এই যে এখানে সবাই বসে আছে। রানীমা কেন বলেছি জানেন? কেন মা? মানে কুত্তিটা হলো আমার দিদি আর কুত্তাটা হলো আমার জামাই বাবু। আমি তাই? শালি বলতেই পারি। মজা করে বলেছো। হ্যাঁ। আচ্ছা রিহু, জামাইগুলো কই? জামাইকে ডাকো, কলা গাছ কাটতে হবে, বিধি করতে হবে। কই জামাইগুলো কই? দিদিগুলো কই? তাড়াতাড়ি এসো। জামাই তুমি কোনখানে? জামাই তুমি কোনখানে? এসো জামাই এখানে, জামাই রে। আর জামাই তুমি কোনখানে? আর জামাই তুমি কোনখানে? আরে এসো জামাই এখানে, জামাই রে। তোমার বহিন ছিনারকে দেখে এলাম, তোমার বহিন ছিনারকে দেখে এলাম, কালিয়া চকের থানাতে জামাই রে। জামাইদার মনে রাগ গোসা বলে কিছু নেই, না তা থেকে ছুটে চলে আসতো। ও দিদি, হ্যাঁ, বিয়েটা যে বিয়ে বাড়িতে জমছে না, যে ব্যান্ড পার্টি আসেনি? সেটাও তো এসেছে নাকি? কোথায়? রানীমাকে বলে তো জিজ্ঞাসা করে তো। রানীমা, কি মা? বাজনা পার্টি এসেছে? এত খুশি নাচছো তাহলে? এগুলোই বাজনা পার্টি? এগুলোই বাজনা পার্টি। ওমা, বিয়ের ব্যান্ডের মতো তো লাগে না এটা। কেন? এটা মনসা গানের মতো লাগে। না না, দামি। তাই? যাচাই করে দেখো। তোমরা মনসা গান করতে এসছো না বিয়ের মানে বিয়ে বেড়াতে এসছো? কোনটা? ও দুটোই কাজ করতে এসছো। একটু ভালো করে বাজাও, আমরা নাচবো। তোমার সঙ্গের সাথীটাকে ডেকে নাও, ওই যে বসে আছে বাবু। এই ওরা কি খাবে আগে জিজ্ঞাসা করলা না? কি খাবে, সিগনেচার না বিপি না 60? বলো কোনটা খাবি বলো? আরে যা দিবে তাই খাবে। ও মা, বাবু তুমি কি খাও? চকলেট? তোমার জন্য চকলেট এনেছি আমি। ও লাল খায়? ও মা, এই ওগুলো খেতে নেই, তোমরা চকলেট খাবা। আরে ও ঢুলি বাজাও ঢোল, আরে ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাদেরকে খেতে দেবো ইলিশ মাছের ঝোল। ঢোলি বাজাও ঢোল, তোমাদেরকে খেতে দেবো ইলিশ মাছের ঝোল।
কালো কুত্তার ঝোল ঢুলি বাজাও বাজাও বড্ড কিনা হয়ে গেল। বাজাচ্ছে না কেন? বাজাও না গো। আমরা এই কি বলেছিস? বলছে আলতু ফালতু কথা কেন বলছো? আচ্ছা কেন বলবো না? তোমাদেরকে তিনজনকে দেখে আমার মনেই হয় না যে তোমরা কাকা, ওটা শ্বশুর, ওটা ভাসুর। তোমাদেরকে তিনজনকে দেখে কি মনে হচ্ছে জানো? তুমি হয়তো আমার জান, এটা হয়তো শোন ভাই, এটা হয়তো দেবদাস। তার জন্যই বলেছি, রাগ কেন করছো বাবু? শোন শোন, একটা জান, একটা প্রাণ, একটা জীবন, নাকি? সত্যি তো, তার জন্য একটু হাসি রস্য করেছি। ঠিক আছে ঠিক আছে। আরে ও ঢোলে বাজাও ঢোল, আরে ও ঢোলে বাজাও ঢোল। আরে ও ঢোলে বাজাও ঢোল, আরে ও ঢোলে বাজাও ঢোল, বাজাও ঢোল, বাজাও ঢোল। তোমাদেরকে খেতে দেবো কালো হাসির ঝোল। আর ভোর মিনসা ছাইলা ধর মোর নাচন লইতা ছেড়ে, ভোর মিনসা ছাইলা ধর মোর নাচন লইতা ছেড়ে। আমি এমন নাচন নাচিব পাঁচতলা ছিড়িব, আমি এমন নাচন নাচিব গলার হাত ছিড়িব। আর ভোর মিনসা ছাইলা ধর মোর নাচন লইতা ছেড়ে, ভোর মিনসা। কি ব্যাপার? জামাইদা কি আসবে না? রেগো বিধি কে করবি? জামাইকে ডাকো কি মা। ব্যাপার? তোমরা বসে কলা আছো গাছ যে? কাটতে বলো। কলার গাছ গাড়তে হবে, জামাইকে ডাকো। তোমরা সবাই আসো। বসে থাকলে হবে? আজকে বিয়ে বাড়িতে সব কাজগুলো কে করবে? নতুন নতুন শাড়ি পরেছো, আমাদেরকে তো দাওনি যে আমরা বিধিগুলো করব। হ্যাঁ কই কি দিয়েছো? দিদা আসো। কলার গাছ কে কাটবে? আর ভিতরে জামাইদাটা আসছে না কেন? ও চিন্তা জামাইদা, তুমি ভিতরে কি করছো? এখানে এসো। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করেছে না করেছে? খিদা পেয়েছে, নাচতে পারছি না, খাবারটা দাও আগে। আগে পেট ভরে খাবো, তারপরে কাজ করবো। রানীমা কি ব্যাপার, আপনি বসে আছেন? কি বলবো মা, খাওয়া তোমাদের দাওয়া- নিজেকে জোগাড় করে নিতে হবে। খাওয়ার প্যানেলে রান্না বান্না হয়ে গেছে। কেন এরা সব কি করতে এসছে? খালি বসে দেখতে এসছে? এই যাও আমাদের জন্য খাবার নিয়ে আসো, দাও খাবো। কি জামাইদা না আসলে কিন্তু আমরা বিধি করতে পারবো না। বাজাও দাদা, আরে মাদারি বাজাও দাদা, अरे आधी रात शादी में आई बाराती, सभी को नचाओ दादा। ढोलक बजाओ दादा, मादरी बजाओ दादा, आधी रात शादी में आई बाराती, सबको नचाओ दादा। आधी रात शादी में आई बाराती, सबको झुमाओ दादा। शादी घरा बैंड बाजा बाजे बारी चोरने, अरे बुढ़िया संगे जोरा जोरा नाची गई ओरे। शादी घरा बैंड बाजा बाजे बारी चोरने, बुढ़िया संगे जोरा जोरा नाची गई ओरे। सबको नचाओ दादा, अरे सबको झुमाओ दादा। आधी रात शादी में आई बाराती, सबको नचाओ दादा। आधी रात शादी में आई बाराती, सबको झुमाओ दादा।
তোরা লাল গায়ে ঘাগরা জান মারি গোরি তোরা লাল গায়ে ঘাগরা क्या बात है जियो मेरे से कमरिया तारी ला पाला पाप लागे लो कमरिया तारी ला पाला लाली पाप लागे लो রানীমা এটাকে দেখ ঘাটুক্কা মনে হচ্ছে না গো এটা কে বড়কা বাড়ির বড়কা জামাই আছি আমি আ আমি বড় বাড়ির বড় জামাই এ মা হ্যাঁ আচ্ছা তাহলে ঢুক্কা বলবি না আমাকে ঘাটুক্কার মতো লাগছে হাত ঢোকা না রে ছুটকা চোরের মতো লাগছে বড় বাড়ির বড় জামাই আমি রে আচ্ছা উপরে তো সব ঠিকই আছে হ্যাঁ নিচে কিছু কই নিচে দিবে তখন তো বুঝবো এমা দিনি শ্বশুর বাড়িতে দেয়নি এমনি চলে এসছি আমি কি করবো এই শালি এই শালি এত এই জোরে- শালি এই, এই শালি ফের বিয়ে বাড়িতে গালাগাল করছে এই শালা না এই মুকেশ ভাই ঠিক করো এই কি বলবো তোদেরকে রে তোরা আমার সম্পর্কে কে লাগবি শালি তো শালিকে মাসি বলবো তো বাবাটা মিষ্টি করে বলো এই শালি আই লাভ ইউ এই আচ্ছা জামাইদা তুমি যখন বড় বাড়ির বড় জামাই আমি ভুট্টু আছি ভুট্টু বিশেষ ঘোষণা যারা চামড়ে বাতা কিন্তু আমি আছি ভুট্টু এমনি করে হাঁটছে আচ্ছা জামাইদা হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল আমাদের আশা হ্যাঁ কিছু খেতে টেতে কই খাবার টাওয়ার ব্যবস্থা নাই খাবার দিবে রে চৈত্র মাসের 2 তারিখে যাবি কি না হ্যাঁ উৎফল দিবে উৎফল চৈত্র মাসের 2 তারিখে হ্যাঁ উৎফল দিবে এই উৎফল দা এদিকে আসো তো টাকা দিয়ে দাও তো খাবার দাদা কই উৎফল দা এই যে চৈত্র মাসের 2 তারিখে যাবি যে কই গো এখান থেকে 4 কিলোমিটার বেশি দূর না ও তাই হ্যাঁ উৎফলদা উৎফল দা দিবে টাকা। কলার গাছ কখন কাটবে কলার গাছ আমি একলাই জামাই আছি নাকি হ্যাঁ আমি একলাই আমি কি ভাড়ুয়া পেয়ে দিয়েছে আমাকে হ্যাঁ খালি আমি কলার গাছ কাটবো আর জামাইগুলো কই ও সারু 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 নাই সারু সারু সব লাড়ু পাকাতে গেছে সারু গালা নাই নাকি আছে একটু আসতে এদিকে আমার দাদু হ্যাঁ। এখানে বললো বাজনা ঠিক লাগছে বলে আমাদের বাইন দাদাকে 10 টাকা উপহার দিয়েছে বাবা বাবা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ সত্যি ধন্যবাদ ও সারু আবে সারু তোমার কথা তারা পালিয়ে যাবে বে কেন বলছো সারুজি তোমার সারু এখন ঘরের কোনাতে লাড়ু বানাইছে উৎপল দা তুমি সারু হয়ে যাও তো আসো তো এদের বলে জামাই নাই নাকি মানে কি ব্যাপার জামাই নাই নাকি একটা কি ব্যাপার গো জল শাস্তে যাওয়ার সময় দেখলাম সব ধাঁধা সাদা ধাঁধা বলছি সব খাইয়া সাদা দে। ধুতি পরে পরে ঘুরলো বিয়া বিয়া বাড়ির ব্যাপার কিনা সবাই খাইয়া ঘুমিয়ে আছে তো ওখানে থাকলে হবে আসতে হবে এখানে কলার গাছ গাড়বে না এমনি হয়ে যাবে না তো আমাদের বিধি আমরা করে নিব এতটা হেয় বলো করা গো। দরকার নাই। আমার কি হচ্ছে বলছি না সারু ও সারু ও মোটকা সারু এসো সারু ও এটা এটা ও আছে সারু ডাক এসো দাও সারু এই যে আছে সারু সারু আছে শালি চিন্তা করিও না শালি আছে সারু আছে শালি শালি চিন্তা করবে না শালি তোমরা চিন্তা করবে না ওই,
কোনো ধুতি নাই। হ্যালো সাড়ু, হ্যালো। হ্যাঁ, ধুতি ধুতি শ্বশুর বাড়ি থেকে দেয়নি সাড়ু। একটা একটা জামাইদা তোমাকে আরো ছিল। কি নাম আছে বলো তো? কৃষ্ণ ঘোষ। কৃষ্ণ ঘোষ সাড়ু। কৃষ্ণ জামাইদা, তুমি যেখানে থাকো না কেন এখানে আসো। আর ওতে উৎপলদা আছে। ওই উৎপলদা আসো। পেঠাচ্ছি আমি ওকে, থাম না। রানীমা, আপনার জামাই এসেছে। কলার গাছ গাড়তে হবে তো। কলার গাছ কই? তা আছে তো, নিয়ে নিয়ে আসো। আসো। কোলে গাছ গাড়বা না নাকি? কলার গাছটা নিয়ে এসো। কোথায় আছে দাও, নিয়ে আসো। আর তার পেলাম ওরে চढ़ल জবানে। হ্যাঁ, এই যে উৎপল, উৎপল 14 মাসের 2 তারিখে কাশিমপুরে আমাদের গান আছে। কাশিমপুরে 2 তারিখে গান আছে হ্যাঁ। উৎপল মন্ডলের বাড়িতে। হ্যাঁ। তাই সে বাবু আবার মানে গান সবাইকে নিমন্ত্রণ করলো বাবা। এই যে কাশিমপুর তো বেশি দূর না, এখান থেকে মানে 4 কিলোমিটার বা 5 কিলোমিটার হবে। তাই তোদের খাবার জন্য 500 টাকা দিয়েছে। 500 টাকা দিয়েছি। 501 টাকা। একটু আর মানে কত টাকা দাম আছে ওটা নিয়ে? 660 না কত? না, 690 টাকা নিচ্ছে। তাহলে 500 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, ফের ধান ভাঙাতে দিবে যে রে পাগলি। ও আচ্ছা, এইখানে গান করছিলাম কিনা, ওখানে 1800 টাকা দিয়েছিল। তাহলে 500 টাকা হলো। এইটাতে শুরু করলো কি বল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এবার কলার গাছটা গাড়ো। শুন, এই সবাই গান কিন্তু শুনতে যাবেন গো কাশিমপুরে। অবশ্যই যাবেন কিন্তু। উৎপল বাবুর বাড়িতে আর বিয়ের দিন খাওয়া দাওয়া অ্যাভেলেবেল, মানে যতটি খেতে পারেন, মানে বাড়ি হলি আসতে পারেন, কোনো ব্যাপার নাই। পলত্রি করে নিয়ে আসবে। জামাইদা ওখানে, আচ্ছা এখানে এসো। গেড়ে যখন দিয়েছো, উমা এটা মণ্ডপ তৈরি হয়েছে। এখানে আসো, তুমি থাকো এখানে। তোমার প্যান খুলবে এখন। কি খুলবো করবে মানে? আসতে জামাইদা এদিকে এসো। আমরা কোটা শালি আছি? 1 2 3 4টা। 4 শালিকে 500 টাকা করে বক্সিস দিতে হবে বিয়ে বাড়িতে। 2000। তুমি ওটা আমরা পরে ভাববো। দাও দাও। ও মারবা তেরা কাহে ভেল, মারবা সোজা করি দে। মারবা তেরা কাহে ভেল, মারবা সোজা করি দে। দেখবি না? মারবা তেরা কাহে ভেল, মারবা সোজা করি দে। মারবা তেরা কাহে ভেল, মারবা সোজা করি দে। বাহির বেচানা রে, ভারবা সোজা করি দে। বাহির বেচানা রে, ভারবা সোজা করি দে। তোরা কেমন শালি? একটু জামাইদাকে নিয়ে নাচ। নাচছি না যে জামাইদা, কি করবো? জামাইদাকে পরীক্ষা করেছিস? উমা না তো, পরীক্ষা করে দে। কর তুই কর। তুই আমার থেকে বড় আছিস, তুই কর আগে। তুই কর। না না তুই কর, তারপরে আমি দেখবো, পরে ভাববো। জামাইদাকে একটু পরীক্ষা কর, ঠিকঠাক আছে কি না। বলি জামাই বাবু গো, কি বলছিস শুনি নাও। আমার দিকে নজর দিও না। দিদি গো, দিদি দিদি আসেনি? এসে কই গো দিদি? কোনটা? উমা ওটা। বলি জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। বলি জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। क्या बात है? वाह! কৃষ্ণ কৃষ্ণ জামাই বাবু কোথায়? কৃষ্ণ জামাই বাবু কোথায়? এত তাড়াতাড়ি আসো।
দিও না বলি জামাই বাবু গো আমার দিকে নজর দিও না জামাই বাবু আগে টাকা দিয়ে দাও উমা সস্তা নয় আর যৌবন আছে আসছে উমা কি করছে? না জামাইদা এটা কিন্তু একদম অন্যায় হয়ে যাচ্ছে তুমি কেন কি করলো? আমরা 5টা শালি আছি একটু ভেবে চিন্তে কত দাও দিচ্ছে দিদি? না একটু ভেবে চিন্তে কই দাও না গো। ভালো করে নিতে পারি ভালো করে দাও নিতে পারি যেন না ওইভাবে কিন্তু নিব না আমি দাও প্রমিস করেছে 100 টাকা দিচ্ছে আরো 400 টাকা নিয়ে আসছে প্রমিস করেছে জামাই বাবু কিন্তু ঠিক আছে আরো 400 টাকা নিয়ে আসছে ঠিক আছে এই যে ধর এবার আমাদেরকে কি বিধি করতে হবে ধান ভাঙতে হবে তাই না রানীমা ধানিগুলো একশো মা। কলার গাছে আলিপন দিতে হবে বেশ। এই ধানের গুলো নিয়ে আইরি। এই লে আরে কলার গাছে আলিপ আলিপন কোথায় গো? ব্রাহ্মণের বাঁকে বালার সুলগ দিন না রে আজি না হবে হই না যাবে বালার শুভ পরিণয়নে আরে কলার গাছে আলিপ ব্রাহ্মণের বাঁকে বালার সুলভ কলার গাছে আলিপনে ব্রাহ্মণের বাঁকে বালার সুলভ দিন না রে আজি না হবে হই না যাবে বালার শুভ পরিণয়নে ওরে প্রথমে আলিপন দেব গণেশ দেবীর ঘটে প্রথমে আলিপন দেব গণেশ দেবীর ঘটে পরে আলিপন দেব ভোলানাথের ঘটে আজ বালার হবে শুভ পরিণয়নে দেখি ধান ভাঙো রে সোনার কামিনী জম্বলাতে ধান ভাঙে সোন পাবে নানি দেখি ধান ভাঙো রে দেখি ধান ভাঙো রে সোনার কামিনী সুব্রণী ধান ভাঙে রাধা বিনোদিনী ঢেকি ধান ভাঙো রে আর ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে আর ধান
গাবে নানি ঢেকি ধান ভাঙরে। যেমন ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়, ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়, ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়। ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়। সবারই আগে ধানকে আমি ভেঙে করলাম বড়। ঢেকি ধান ভাঙরে সোনার কামিনী, সফলতে ধান ভাঙে সোনা গাবে নানি। ঢেকি ধান ভাঙরে, ঢেকি ধান ভাঙরে, ঢেকি ধান ভাঙরে, ঢেকি ধান ভাঙরে। বাবা ধান ভেঙে চাল, চাল থেকে আটা হয়ে গেল। রানীমা, এরপরে কার বাড়ি যাবেন গো? নাম তো জানা নেই মা, অভিমন্যু তাই তো? ধরো। তবে আমরা সবাই চলো অভিমন্যু কাকুর বাড়িতে। সত্যই আর ধান ভাঙতে যাব গো আমরা অভিমন্যু কাকুর বাড়ি। ধান ভাঙতে যাব গো আমরা অভিমন্যু কাকুর পালিয়ে গেল তো। বাড়ি। ধানে ধানেতে যাবো আমিরা অভিমন্যু কাকুর বাড়ি। ও তার বাড়িতে আছে গো ঢেকি, তার বাড়িতে আছে গো ঢেকি। আর তার বাড়িতে আছে গো ঢেকি। চলো তারা তাড়ি ধান ভাঙতে যাবো গো মোরা কোন বাড়িয়ার বাড়ি। আসতে। অভিমন্যু কাকু তোমার কাছে গেছে, তুমি কিন্তু 1051 টাকা দিও, বেশি দিতে হবে না, 1051 টাকা দিলেই হবে। হ্যাঁ, তাই না? তাই। তারপর আর কার বাড়ি যাবো গো? কৃষ্ণ জামাইদার বাড়ি যাবো, চলো। অভিমন্যু বাবু এখানে আসে। আগে ওনার কাছে নাও মা, নাহলে শুধু নাম বলাই থেকে যাবে। না দিবে, দেবে। খুব ভালো মানুষ। অভিমন্যু কাকু তুমি এখানে আসলে খুব ভালো হতো, একটু আসো দয়া করে। আমরা তার কোথায় কারণ- আছো? আসো গো অভিমন্যু বাবু, কই এখানেই তো ছিল, কোথায় পালিয়ে গেল যেন? ওখানে আছে। পালিয়ে যাবে কোথায়? এখানেই তো থাকবে। আরে ধান ভাঙতে যাবো আমরা কৃষ্ণ জামাইদার বাড়ি। ভাঙতে যাবো গো মোরা কৃষ্ণ জামাইদের বাড়ি। আর ধান ভাঙতে যাবো গো আমরা তোমার ডাক পড়েছে। কৃষ্ণ জামাইদার বাড়ি। ধান ভাঙতে যাবো গো মোরা কৃষ্ণ জামাইদের বাড়ি। আসতে। কৃষ্ণ জামাইদার টাকা দিয়েছে? না, কি বলছে? ওরে কৃষ্ণ জামাইদার অতি ভালো। আসতে। অতি ভালো, হ্যাঁ 500 টাকা নিব। অতি ভালো। 500 টাকা দাও। আমি জানি ওর বোনটা কিরকম। আগে নাম করো না, টাকা দাও। জামাইদার বোনটাই আছে গো রানীমা, ভাইয়া ভাতারি। হবে না, দাঁড়াও। 100 টাকা দিচ্ছে যে, ওই যে বললাম ভাইয়া ভাতারি, ওর বোনটা ওরকমই যে। 500 টাকা নেব আজকে। 500 টাকা থেকে 1 টাকা কম নিবি না একদম। 1 টাকাও কম নেব না একবারে। সবার দাও, কাছে 500 টাকা দেয়। দাও। যেন বেশি বেশি করে দেয়। দেখো তো দাঁড়িয়ে গেছে একবারে, তাই না? আরে প্যান্ট খোল, কি করছিস তুই? আমি যাব নাকি? আমি গেলে খুলে নিব। 200 টাকা দিচ্ছে। হবে না, প্যান্ট খুলে হবে তুই না। টাকা নিবি, আমি জানি না নাকি? হ্যাঁ গো, তোমার নাম উঠেছে, তুমি একবার অনেক আমি ভালো গো। ওরকমই যে। তোকে আমি ভালো করে চিনি, আমার পাড়া যে বাড়ি তোমার। হ্যাঁ। না, ওটা আমরা মানতে পারবো না। কি বলছে কি? তোমার পকেটে বলছে, একটা পকেটে যতটি আছে সবটি দিয়ে দেবো, তোমাকে মানতে হবে, মানবা কি?
এ যাতে তুই প্যান্ট খুলে নে তো। জামাইবাবু আজকেই দিতে হবে, দাও। কি বলছে? কি বলছে যেটা পকেটে একবার হাত ভরবে যতটি উঠবে ততটি তোমার। তাই? হ্যাঁ। না, না, আর না, যদি উঠে তো আমার না, কিছুই না। ওটা অধিকার দিদির আছে, তোর না, আমার না। ওটা বলে দে, দাও ওটা এবার অধিকার দাও, আমার নয়। 500 টাকা দাও, আমরা 500 টাকা নেব। ওটা দিদির অধিকার আছে, আমরা কেন জোর করে নেব? ছাড়বি না? এবার রানীমা কি হলো? 200 টাকার উপরে দিতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, নিয়ে নে, ঠিক আছে দাও, দাও। নিয়ে নে। না দাও, দরকার নাই, দরকার নাই, থাক এটাই দাও। 200 টাকা দিয়েছে, খুব ভালো জামাইদা। 200 টাকা দিয়েছে। তারপর সবার কাছে যা, আর অভিমন্যু বাবু কোথায়? জামাইদাকে নাম জিজ্ঞাসা কর, ওর সারুদের নাম, আরো কারো নাম বলবে। রেহু, কি হলো? বলছে নাই, বলছে আচ্ছা। কেন পরিচয় দেব? এই শোনো, পরিচয় পরিচয় নিজে থেকে নিয়ে নিতে হবে। যতজন দাঁড়িয়ে আছে এবং বসে আছে প্রত্যেকের কাছে যাবি, হ্যাঁ। আর সবার কাছ থেকে ধান ভাঙার দক্ষিণাটা নিয়ে নিবি। সবাই দিবেন গো? ঠিক আছে, অবশ্যই দিবে। সবাই দেবে গো। যা পারবেন 500 টাকা 100 টাকা দিলেও সবাই হবে, টাকা বের করে রাখো। 200 টাকা দিলেও হবে, 300 টাকা দিলেও হবে। বুঝি আমি গেলে আমাকে বেশি টাকা দিবি? হ্যাঁ যা। না আমি যাবো না। রানীমা, আমাদের জলসাদা বিদিত হয়ে গেছে, আপনি শুধু গানটা বলুন। বেশ, এখানে ঘুরতে হবে তোমা। ওয়ো কিও রিবা তিরিমা কলস নিয়ে ঘুরতে হবে। জালো যেনারা গিয়েছিলে জলসাচ্ছে তেনারা আসছেন। ও কিও রিবা তিরিমা সব লজ্জা পাচ্ছে। জালো ও গো চলো চলো ও গরিও জল পড়িতে যা ও কিও রে তিরিমা জালো। আরে চলো চলো ও গরিও জল পড়িতে যা ও কিও রে তিরিমা জালো। পাখিরো ঝিলিমিলি মাদলেরো টোকা পাখিরো ঝিলিমিলি মাদলেরো টোকা আরে জল বনিতে যায় বিরোধী সনকা এই জল বনিব মোরারে তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, এ জলটা দিব মোরা হে। ও গো জল ভরিতে যাব মোরা বন্ধ পিয়ার ঘাটে জল ভরিতে যাব মোরা বন্ধ পিয়ার ঘাটে তোমরা নেউনিমা সনো দেও জল ভরি ঘোড়া নেউনিমা সনো দেও জল ভরিয়া ওই নাই জল সাদিব মুরারে ওই নাই জল
ও তোমরা ধীরে চলো রে ও ধীরে চলো, তোমরা ধীরে চলো রে ও ধীরে চলো, ধীরে চল রে ও ধীরে চল। আর হাঁটিতে না পারে রে তারা পিছলিয়া পড়ে। ও রাইও ধীরে চলো রে, চলিতে না। আমরা মোটকি রায়োকে এনেছি, আমরা মোটকি রায়োকে এনেছি, মোটকি চলিতে না পারে রে, পিছলিয়া পড়ে রে, ও রাইও ধীরে চলো রে। আস্তে রিহু খই ভাজবেন তো না হয়ে গেছে? হয়নি তো তাহলে বসে কি করছো? শুরু করো। বাপরে শুরু করো। রিহু, তোমার বাপরে, শাড়ি ভাষাতেই আমি নেবার জন্য আছি। বাপরে দাও তুমি তাড়াতাড়ি শাড়ি একমাত্র দাও। আমার ভরসা। বাপরে। তাই যা যা বিধি আছে খই ভাজা নাপিতকে দেখি খিউড়ি করো, সমস্ত বিধি তুমি করো। কেমন মা? আপনি বিশ্রাম করবেন না মা? হ্যাঁ মা, সত্যি মানে বয়স হয়েছে তো, আপনি একটু ক্লান্ত শরীর, আপনি একটু বিশ্রাম করুন। তুমি দায়িত্ব নিয়ে সব কাজ কিন্তু শেষ ঠিক করবে। আছে, কেমন? আমরা আছি তো, ঠিক আছে। সব কাজ করব। আরে লাবা ভুজা বাটলে গে বাহিন কি মিললো দান গে, আরে লাবা ভুজা বাটলে গে বাহিন কি মিললো দান গে, আরে হাতি মিললাও ঘোড়া মিললাও সুতাকে বাঁধান গে মাইনা জানে,
পাকাল পাকাল নেমোয়া হামা খইছে মে ভারিবা ভালে হামাদা গোলা গাইবা আচারওয়া মে আই পাকাল পাকাল নেমোয়া হামা খইছে মে ভারিবা আর পাকাল পাকাল নেমোয়া আমার কইতে মে ভারবাই দাগো লাগাইবাই আচারওয়া আমা দাগো লাগাইবাই আচারওয়া আর দশা বিশা টাকা হে আমার ধবিয়ে কে দেবা আর দশা বিশা টাকা হে আমার ধবিয়ে কে দেবা দাগো ছুটাইবা আচারওয়া আমা দাগো ছুটাইবা আচারওয়া আস্তে এদিকে আমাদের খই ভাজা হচ্ছে এবার নাপিতকে ডেকে খেউরিটা করতে হবে তাই হবে তাই হবে সই। তাই না এই লাউয়াকে নিমন্ত্রণ পাইনি দিয়েছি যে